অ্যাসাইলাম আবেদনকারীদেরকে আসলে ৫ বছরের বা ২.৫ বছরের ভিসা দিয়ে এটাকে স্থায়ী অভিবাসনের দিকে যাওয়া হবে না। হোম সেক্রেটারি শাবানা মাহমুদের আজকের নিউজটা একটু দেখি। আমরা ইমিগ্রেশন বিরোধী আচরণ করছি না, বাট আমাদের এটা এখন নেসেসারি, এটা একটা নেসেসিটি যে আমাদেরকে একটু কঠোর হতে হচ্ছে। ইমিগ্রেশন একটা কি বলবো, আপনার পলিটিক্স এর ক্ষেত্রে ভোটের রাজনীতিতে এটা একটা বিগ ফ্যাক্টর এখন। অবৈধ অভিবাসীরা যদি তার নিজ দেশে ফেরত যায় তাদেরকে সর্বোচ্চ ৪০,০০০ পাউন্ড করে দেওয়া হবে। স্টুডেন্ট ভিসায় আসলে এবং ফেরত যাচ্ছে মাত্র 4%। দিস ইজ দ্য ডেটা। অ্যাসাইলাম আবেদনকারীদেরকে আসলে ৫ বছরের বা ২.৫ বছরের ভিসা দিয়ে এটাকে স্থায়ী অভিবাসনের দিকে যাওয়া হবে না। তাদেরকে ৩০ মাসের অস্থায়ী ভিসা দেওয়া হবে। অর্থাৎ এটি আবার রিভিউ করা হবে। চলুন আমরা হোম সেক্রেটারি শাবানা মাহমুদের আজকের নিউজটা একটু দেখি। আইটিভিতে এই নিউজটি একটু দেখানো হয়েছে। আমি একটু আইটিভি নিউজটা দেখানোর চেষ্টা করছি। দর্শক আমাদের সাথে থাকুন, আমরা একটু আইটিভির সংবাদটা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। সঞ্জয়, আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে সংবাদটি। Restoring order and control at our border is not a betrayal of Labour values. It is the necessary condition for a Labour government to achieve anything it hopes to. It is within that context that I am embarking on some of the most significant reforms to migration, both legal and asylum, in a generation. Now, around 100 Labour MPs have today written privately to the Home Secretary expressing their concerns around these reforms, and they're particularly concerned after the Green Party won that by-election in Gorton and Denton last week in what was previously a safe Labour seat, and those Labour MPs are worried that this rhetoric from the Home Secretary means that some Liberal voters are moving away from the Labour Party. These proposals have also been criticised today by Reform and the Conservatives, who say they're not tough enough. Many of these new changes come into force in June, and the Home Secretary hopes it will reduce the number of people who are receiving taxpayer support. Harry Horton, thank you. তাহলে ব্যারিস্টার সঞ্জয়, এখানে সম্প্রতি লেবার যে তার সেফ সিটটি হারালো গ্রিন পার্টির কাছে, এটাও একটা বড় ধরনের বার্তা হিসেবে এই বিশ্লেষকরা বলছেন যে তার এই সিদ্ধান্তের পিছু হটার কারণে লেবার পার্টির যে রাজনৈতিকভাবে সমর্থন হারাচ্ছে নিজ দলে ভোটারদের কাছে, এটি বিশ্লেষণ করছিলেন তিনি। না, অফকোর্স তামিম ভাই, বিষয়টা হচ্ছে যে আমরা কিন্তু যে জিনিসটা বলি যে যে পার্টিগুলো আছে এর মধ্যে লেবার পার্টি কিন্তু আপনার ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি। উনি কিন্তু এই বক্তব্যটাই বলেছেন যে আমরা আসলে আমাদের যে মূলনীতি বা যে বিষয়টা যে আমরা ইমিগ্রেশন বিরোধী আচরণ করছি না, বাট আমাদের এটা এখন নেসেসারি, এটা একটা নেসেসিটি যে আমাদেরকে একটু কঠোর হতে হচ্ছে। বিকজ আলটিমেটলি আমাদের বর্ডারকে সিকিউর করতে হবে, আমাদের মেকশিওর হতে হবে যে আমাদের নেট মাইগ্রেশন অতিরিক্ত বেড়ে যাচ্ছে না। সো দোজ আর দ্য রিজনস উনি বলছেন। এবং যেহেতু মোর দেন হান্ড্রেডস অফ তার এমপিস নিজের পার্টির লোকজন বলেছেন, এবং যে জিনিসটাকে বেশি হাইলাইট করেছেন, আপনি যে এত বেশি ইমিগ্রেশন টাইট করে দিচ্ছেন, আমরা তো আমাদের সিট হারিয়ে ফেলছি, যেটা আমাদের সিকিউর সিট আপনার হারিয়ে ফেলছি গ্রিন পার্টির কাছে। সো দোজ আর দ্য থিংস, এগুলি ইম্পর্টেন্ট বিষয়। আপনার আলটিমেটলি রাজনীতি তো আপনার ইমিগ্রেশনকে আপনার প্রভাব বিস্তার করবেই। আর
ইমিগ্রেশন একটা কি বলবো আপনার পলিটিক্স এর ক্ষেত্রে ভোটের রাজনীতিতে এটা একটা বিগ ফ্যাক্টর এখন। এটা একদিকে মাইগ্রেন্টের ভোট নিয়ে যেমন খেলা, ঠিক তেমনি মাইগ্রেন্টকে চাপে রেখে তারা চেষ্টা করে যে যারা কট্টরপন্থী লোকজন আছেন, এখানকার যারা স্থায়ী লোকজন আছেন, ব্রিটিশ লোকজন আছেন, তাদের কাছ থেকে হয়তো ভোট পাওয়ার চেষ্টা করছেন। সো ইটস অল অ্যাবাউট পলিটিক্যাল গেম সামটাইমস। বাট এবং এখানে আরেকটি বড় প্রণোদনা দেওয়ার একটা ঘোষণা দিয়েছেন হোম সেক্রেটারি, সেটি হচ্ছে যে অবৈধ অভিবাসীরা যদি তার নিজ দেশে ফেরত যায় তাদেরকে সর্বোচ্চ 40,000 পাউন্ড করে দেওয়া হবে। এখন 40,000 পাউন্ড পেলে তো খুশিতে ইমিগ্রেন্টরা কাজ করতে পারছে না, এখানে দিনের পর দিন মানবেতর জীবনযাপন করছে। 40,000 পাউন্ড নিয়ে তার নিজ দেশে ফেরত গেলে বাড়ি গাড়ি নানা কিছু করে ফেলতে পারবে। চলে যাবো নাকি? না তামিম ভাই, এটা বেসিক্যালি তারা যে জিনিসটা দেখছে যে অ্যাসাইলামটাকে কোনোভাবেই ওনারা আপনার ম্যানেজ করতে পারছে না ম্যানেজ করতে পারছে আপনার স্মল বোটকে ঠেকাতে, না ম্যানেজ করতে পারছে এখানে ইভেন যারা স্টুডেন্ট ভিসায় আসছে, ওয়ার্ক ভিসায় আসছে, এবং এট সাম পয়েন্ট তারা দেখা যাচ্ছে যে আইদার স্টাডি কন্টিনিউ করছে না, বা যেই পরিমাণ আসছে সেই পরিমাণ রিটার্ন যাচ্ছে না। যেমন দেখা গেছে যে পাকিস্তানের ক্ষেত্রে যে ডেটাটা দেখা গেছে যে ওনারা স্টুডেন্ট ভিসায় আসলে এবং ফেরত যাচ্ছে মাত্র 4%। দিস ইজ দ্য ডেটা। সো এবং কত পার্সেন্ট আপনার ক্লেইম করছে। সো এই কারণেই কিন্তু আপনার তারা সামহাউ এট এনি কস্ট তারা চাচ্ছে যে অ্যাসাইলাম সিকারদেরকে, এবং স্পেশালি যারা ফেইল্ড অ্যাসাইলাম সিকার, যাদের অ্যাসাইলাম গ্রান্টেড হয়নি, কিন্তু তারা এখন কি করবে, তারা তো অবৈধ হয়ে যাচ্ছে, আইদার তাদেরকে ফোর্স করে পাঠাতে হবে, আর যদি ভলেন্টারিলি তারা চলে যেতে চায় একটা ফ্যামিলিতে, আপনার পার পার্সন তারা বলছে যে আপ টু 10,000 পাউন্ড পর্যন্ত তারা প্রণোদনা দিতে রাজি আছেন যদি কেউ স্বেচ্ছায় চলে যেতে চান। আর যদি ফ্যামিলি থাকে, ফ্যামিলি অফ 4, আপ টু 40,000 পাউন্ড পর্যন্ত তারা ম্যাক্সিমাম দিতে চাচ্ছেন। স্টিল তোমরা চলে যাও, বিকজ এখানে তো তারা ইলিগালি থাকলে এটা তো তাদের জন্য একটা বিগ বার্ডেন। আর পাশাপাশি একটা মানুষ যখন এখানে ইয়েতে থাকছে, আপনার অ্যাসাইলাম হোম অফিসের অ্যাকোমোডেশনে থাকছে, তারা মেইনটেনেন্স বা সাবস্টেন্স যে সাপোর্ট বা নার্স সাপোর্ট যেটা নিচ্ছে, সেটার কারণে আলটিমেটলি আপনার তাদের যেই মানে বার্ডেনটা পড়ছে মানে সরকারের পাবলিক ফান্ডের উপর, তো সেটার ক্ষেত্রে তারা হিসাব করে দেখেছে যে তাদেরকে বরং 40,000 পাউন্ড দিয়ে ফ্যামিলিকে বের করে দিলে ওভারঅল দে ক্যান সেভ মোর মানি। সো অবভিয়াসলি এটা হচ্ছে অঙ্কের বিষয়, যে একটা অ্যাসাইলাম সিকার থাকলে যদি 1 মিলিয়ন পাউন্ড খরচ করতে হয় তার পিছনে, যে এটা বেটার হচ্ছে 10,000 পাউন্ড দিয়ে বের করে দেওয়া, চলে যাও তুমি নিজ দেশে।